জাতি নিষিদ্ধ চেয়েছে বিধায় নিষিদ্ধ হয়েছে এবং জাতি নিষিদ্ধ হওয়ার জন্য গণ অভ্যুত্থান করেছে, দেশ থেকে ভেগে যেতে বাধ্য করেছে। এখন জনগণও তাদেরকে নিষিদ্ধ করেছে এবং আইনও তাদের নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়বে এটাই তো কাম্য না। একটা নির্দিষ্ট সংগঠনের তৎপরতা যদি চোখে পড়ে এটা জাতির ব্যর্থতা। তো একটা নিষিদ্ধ দল নিয়ে আমি মন্তব্য করতে চাই না। একসময় একটা রাজনৈতিক দল ছিল এবং জন আকাঙ্ক্ষা এবং জনগণের প্রতিপক্ষ হয়ে ফাংশন করতে গিয়ে আজকে পরিত্যক্ত, জনগণ কর্তৃক বর্জিত, সর্বশেষ নিষিদ্ধ। তো নিষিদ্ধ মানে নিষিদ্ধই। এখন বলবেন যে একটা রাজনৈতিক দলে নিষিদ্ধ, এটা আমরা জাতি কিভাবে দেখে? জাতি নিষিদ্ধ চেয়েছে বিধায় নিষিদ্ধ হয়েছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এবং জাতি নিষিদ্ধ হওয়ার জন্য গণ অভ্যুত্থান করেছে, দেশ থেকে ভেগে যেতে বাধ্য করেছে। তো এটা কে করেছে? নিশ্চয়ই দেশের জনগণ করেছে। জনগণ রাজনৈতিক দলের বৈধতা দেয়, আইন এবং জনগণ একত্রিত হয়ে সমন্বিতভাবে। এখন জনগণও তাদেরকে নিষিদ্ধ করেছে এবং আইনও তাদের নিষিদ্ধ করেছে। অর্থাৎ নিষিদ্ধ কোনো বিষয় নিয়ে কথা না বলেছে। ইতিমধ্যে সরকারের মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত জায়গা আছে তা চিহ্নিত করেছে এবং এর মধ্যে কিছু জায়গা যেগুলি 1 একরের বেশি আছে সেইগুলিকে একরকম চিহ্নিত করা হচ্ছে, 1 একরের নিচে আছে সেগুলিকে একরকম চিহ্নিত করা হচ্ছে, 3 একরের উপরে যেগুলি আছে সেগুলি আবার আরেকভাবে চিহ্নিত করা হয়েছে। 3 একরের উপর যেখানে জায়গা আছে, না পরবর্তীতে দেখা যাচ্ছে 3 বা 3.5 এর মধ্যে হলেই 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়। তো 3 একরের উপরে যেখানে আছে অধিক, সেগুলি চিহ্নিত করে সেখানে সোলার স্থাপন করে কখনো স্থানীয় বিদ্যুৎ ব্যবহার করা হবে, কোনো জায়গায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়া হবে, অর্থাৎ সোলার প্যানেল স্থাপন করে সৌর বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে। আর যেখানে অবকাঠামো নির্মাণ করার সুযোগ আছে, ডেভেলপমেন্ট আছে, সেটা তো ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হবে। আর 3 একরের নিচে থেকে 1 একর পর্যন্ত সেটাও আমরা ওখানকার অন্য কোনো জনকল্যাণে অথবা জনস্বার্থে ব্যবহার করা যায় কিনা সেটা বিবেচনা করব।